যাবে না ভাই, আমরা কিসের জন্য আপনারা বিআরটিসির লোক 100% শিওর আপনারা ভিতরে আপনার পুলিশ আপনার কাজ করবে যেতে পারবে রে ভাই, আপনার যেতে পারবো তো ভাই, আসতে পারবো না। আমার এনআইডি, আমার এই ভোট আইডি কার্ড পুলিশ আমার যেতে পারবো। আপনি এখন বেরোলেন কে? আপনি 10টা মিনিট আপনার মেট্রো গাড়ি কয়টা? কিন্তু সাধারণ পাবলিক তো আপনি জিম্মি করতেছেন। আপনি কি সাধারণ পাবলিককে জিম্মি করেন? পুলিশরা বিআরটিএতে কাজ দেখেন কথা শোনেন আমি চাকরি করি, দেখেন আমার চাকরি করি, দেখেন আমার নাম ভাই, এ দেখেন আমার নাম ইসলামুল্লাহ, আমি একজন এমপ্লয়ি, দেখেন আমার চাকরি দর্শক, যেমনটা কিন্তু আপনাদের দেখাচ্ছি, বিআরটি এর প্রধান গেট যে ফটকটি রয়েছেন সেটি কিন্তু এখন সিএনজি চালকদের দখলে রয়েছেন। সিএনজি চালক ভিতর থেকে কাউকে বের হতে দেবেন, অর্থাৎ বিআরটি এর ভিতরে যে প্রধান সড়কটি রয়েছেন ভিতরে অবস্থান করছেন পুলিশ এবং বাহিরে অবস্থান করছেন যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা। যখন আমাদেরকে রেজিস্ট্রেশন দেয় তখন ঢাকার আশেপাশের যে ইউনিয়নগুলি ছিল, ইউনিয়নগুলি 16টা ইউনিয়ন ছিল আমাদের জেলার আওতাধীন, অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরের সম্পূর্ণ এলাকাটাই ঢাকা জেলা। এখন 2016 সালে হঠাৎ করে সরকার চিন্তা চেতনা নিল যে এই ইউনিয়নগুলিকে উন্নয়নের আওতায় যদি আনতে হয় তাহলে সিটি কর্পোরেশনের আওতায় আনা দরকার। সেই ক্ষেত্রে এই এলাকাগুলি উন্নয়নের স্বার্থে সিটি কর্পোরেশন এই 16টা ইউনিয়নকে 26টা ওয়ার্ড গ্রুপে রূপান্তরিত করে। সেই ক্ষেত্রে এই এলাকাগুলি যখন সিটি কর্পোরেশন রূপান্তরিত হয়ে যায়, আমরা যারা জেলার অধীন, আমাদের জেলার গাড়ি, আমরা আমাদের এই বিস্তীর্ণ এলাকাটাকে হারিয়ে ফেলেছি। এই এলাকাটা হারিয়ে ফেলার পরে যেই ঘটনাটা ঘটেছে, আমরা আমাদের ইনকামের যে রাস্তার পরিধিটা ছিল এটা অনেক কমে গেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনের মূল ভূমিকা, অর্থাৎ আমাদেরকে ঢাকায় গাড়ি চালানোর পারমিশন অথবা 16টা ইউনিয়ন আমাদেরকে পুনরুদ্ধার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিআরটি এর চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রেখেছি। সোজা কথা, ওনাকে ততক্ষণ পর্যন্ত আমরা ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হয়।